21 ঘন্টার কূটনীতির নামে যুদ্ধ প্রস্তুতির মঞ্চ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 21 ঘন্টার বৈঠককে অনেককেই ব্যর্থ কূটনীতি হিসেবে দেখছেন, কিন্তু বাস্তবতা হলো এই আলোচনার ব্যর্থতার জন্যই নয়, বরং ভবিষ্যৎ সংঘাতের মঞ্চ প্রস্তুত করার জন্য অনুষ্ঠিত হয়েছে। ছিল সমাধানের চেষ্টা নয়, বরং ছিল নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার একটি কৌশলগত প্রদর্শনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আগেই জানিয়ে দেয়, চুক্তি হোক বা না হোক যুক্তরাষ্ট্রের কিছু আসে যায় না। এই বক্তব্য স্পষ্ট করে দেয় ওয়াশিংটনের লক্ষ্য ছিল না কোনো সমঝোতা, বরং বিশ্বকে দেখানো যে তারা কূটনৈতিক পথ অনুসরণ করছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর দীর্ঘ সফরে এবং 21 ঘন্টার বৈঠকে সবকিছুই এক ধরনের প্রমাণ সংগ্রহ, যাতে ভবিষ্যতে যে কোনো কঠোর পদক্ষেপকে ন্যায্যতা দেওয়া হয়। অন্যদিকে ইরানও একই কৌশল নিয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তারা জানতো এই বৈঠক থেকে কোনো চুক্তি আসবে না, তবুও তারা অংশ নিয়েছে, যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা যায়। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি তুলে ধরা তারা সহানুভূতি অর্জনের পথ তৈরি করেছে। ইতিমধ্যে ইরানের কূটনৈতিক তৎপরতা ইউরোপের বিভিন্ন দিক ঘুরে গেছে, যা এই বর্ণনাকেই শক্তিশালী করছে। দুই পক্ষের দাবির মধ্যে মৌলিক কোনো মিল ছিল না। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে পারমাণবিক সক্ষমতা ত্যাগ করুক, আর ইরান চায় হরমুজ প্রণালীর উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক ছাড়। এই দুই অবস্থার বাস্তবতার দিক থেকে একে অপরের সম্পূর্ণ বিপরীত। ফলে শুরু থেকেই স্পষ্ট ছিল এই আলোচনায় কোনো সমাধানে পৌঁছাবে না। এই প্রেক্ষাপটে ইসলামাবাদের বৈঠককে ব্যর্থতা বলা ভুল হবে, বরং এটি ছিল একটি হিসাবি পদক্ষেপ, যেখানে উভয় পক্ষ নিজেদের ভবিষ্যৎ অবস্থান শক্ত করার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক নাটক সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্র এখন বলতে পারবে আমরা চেষ্টা করেছি, আর ইরান বলতে পারবে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই কূটনৈতিক নাটকের পরবর্তী ধাপ হতে পারে আরো সংঘাতপূর্ণ এবং রক্তক্ষয়ী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা। নৌ অবরোধ, সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘর্ষ সবই এখন বাস্তব সম্ভাবনা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মানেই জ্বালানি বাজারে অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতি, পরিবহন খরচ এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। সুতরাং ইসলামাবাদের 21 ঘন্টার বৈঠক আমাদেরকে স্পষ্ট বার্তা দেয়, আন্তর্জাতিক কূটনীতি সবসময় সমাধানের জন্য নয়, অনেক সময় এটি সংঘাতের পূর্ব প্রস্তুতির অংশ। এখন বিশ্বের দৃষ্টি থাকা উচিত পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ প্রকৃত সংকট এখনো সামনে।